হবিগঞ্জের লালচান চা বাগানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান ও মৌলভীবাজারে আছেন শাহ ওলিদুর রহমান। শুরুতে যাচ্ছি রাশেদের কাছে। আসলে সিলেট অঞ্চল চা শিল্পের জন্য বিখ্যাত আমরা জানি, এবং হবিগঞ্জে আমাদের মোট ২৪টি চা বাগান রয়েছে। এই চা বাগানের যে শ্রমিকরা আছেন তারা দিনরাত কষ্ট করে এই চা উৎপাদন করেন এবং এই চা দেশি বিদেশি সমাদৃত হয়। আমরা জানি যে চা শিল্প থেকে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে যে হবিগঞ্জে যারা বা সিলেট অঞ্চলে যারা চা শিল্পের সাথে জড়িত যে চা শ্রমিকরা, এদের জীবনমানের কোনো উন্নতি হয় নাই। সাধারণত পরবর্তী সময়ে এদের বেতন ভাতা সহ যে এখনও যে ভাতা দেওয়া হয় এটা আসলে একদমই ন্যূনতম, এবং যা দিয়ে তারা দিন আনতে পান্তা ফুরায় অবস্থা। আমরা চা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন সময়ে আমরা তাদের বাড়িঘর, আবাসন, স্বাস্থ্য সহ যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা আমরা দেখেছি যে কোনো ধরনের সুযোগ সুবিধাই নাই। বিশেষ করে চা শ্রমিকদের যে সন্তানরা আছেন, এই সন্তানরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, তাদের শিক্ষা ব্যবস্থার কোনো স্কুল, বেশিরভাগ চা বাগানগুলোতে কোনো প্রাথমিক বা হাই স্কুল ধরনের কোনো ধরনের স্কুল নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। সেক্ষেত্রে চা শ্রমিকরা যে সন্তানরা যে তারা শিক্ষিত হবে এই ধরনের সুযোগ তারা পাচ্ছেন না। এছাড়া তাদের যে মানবতার জীবন, তারা যে মজুরি পান এই মজুরি দিয়ে তারা যেভাবে চলেন এটা আসলে প্রায় ৭ লাখ অধ্যুষিত চা জনগোষ্ঠী অধ্যুষিত এই জেলা মৌলভীবাজার। দেশের ১৬৭টি চা বাগানের মধ্যে অত্যন্ত প্রতিষ্ঠিত ৯৩টি চা বাগানের অবস্থান এই জেলায়। তবে ফাঁড়ি বাগান সহ প্রায় ১৩৪টি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। আর এই চা বাগানের সাথে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে প্রায় লক্ষাধিক চা শ্রমিক, এবং এই চা শ্রমিকের একমাত্র আয়ের উৎস হচ্ছে চা বাগানে তাদের কর্ম। আর এই লক্ষাধিক চা বাগানের আয়ের উপর নির্ভরশীল করছে প্রায় আরো ৬ লাখ চা শ্রমিক, তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে স্বাধীনতার ৫৩ বছর বয়স হয়ে যাওয়ার পরেও তাদের উন্নতির কোনো দৃশ্যমান চিত্র তাদের দেখা যায়নি। আপনি হয়তো এই বিষয়টি জানেন যে আজ থেকে প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ বেনিয়ারা ভারতের বিহার, উড়িষ্যা থেকে তাদের বিভিন্ন প্লবন দেখে এই এখানে নিয়ে এসেছিল চা চাষের জন্য, এবং সেই থেকেই তারা এখানে চা চাষের সাথে সম্পৃক্ত রয়েছে। কিন্তু ব্রিটিশ রাজত্ব চলে গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে অনেক সরকার এসে গেছে, কিন্তু তাদের জীবন এবং জীবিকার উন্নয়নে কোনো রকম অবদান কেউ রাখতে পারেনি। আমি তাদের এই জীবন পিছিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তাদের সেই প্রবীণ সংগঠনের সাথে। বাংলাদেশ চা ইউনিয়ন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, প্রবীণ ব্যক্তি বিজয় হাজরা, শ্রমিক নেতা রামভজন কৈরির সাথে এবং গীতা নার্সার সাথে, তারা সকলেই বলেছেন সেই ব্রিটিশ আমল থেকে তারা এখানে এক ধরনের কারাগারের মধ্যে জীবন বসবাস করছেন, যার জন্য তারা বেরিয়ে না যাওয়ার কারণে তাদের সেই অবস্থা কোনোভাবেই উন্নতি করা যাচ্ছে না। শিক্ষায় দীক্ষায় তারা অনেক পিছিয়ে পড়েছে, এবং এই শিক্ষা দীক্ষা থেকে উন্নত করতে হলে এবং তাদেরকে এগিয়ে নিয়ে গেলে তাদের এই অবস্থার কিছুটা পরিবর্তন হবে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চা শিল্পের সাথে সম্পৃক্ত চা শ্রমিকদের জীবনমান নিয়ে সর্বশেষ খবর। চা শ্রমিক ও সার্বিক অবস্থানে এতক্ষণ ছিলাম সরাসরি মৌলভীবাজার ও হবিগঞ্জে।